প্রচণ্ড ঠান্ডা যখন আমাদের কলকাতায়, তখন আমি ঘুরতে গেছিলাম জানুয়ারি মাসের শান্তিনিকেতন। আর এখন তো দেখতে দেখতে মার্চ মাস চলে আসলো, অনেক দেরি হয়ে গেছে ভিডিও আপলোড করতে। শান্তিনিকেতনের বেস্ট পার্ট হচ্ছে আমার কাছে সোনাঝুরি হাট। মানে আমি ভাবি যে কতক্ষণে সোনাঝুরি হাটে যাব। শান্তিনিকেতন আসার একটাই উদ্দেশ্য আমার কাছে, হাটের থেকে জিনিসপত্র কিনবো, অনেক কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। যেমন এই কুর্তিগুলো অনেক সস্তা ছিল আর এত সুন্দর সুন্দর ছিল, পরেও খুব আরাম, আর কোয়ালিটির দিক থেকে তো বললামই না, খুবই ভালো কোয়ালিটি। জানো তো, একবার করুণাময়ীতে মেলা বসেছিল জামা কাপড়ে, তখন শান্তিনিকেতন থেকে সোনাঝুরি হাটের লোকরা গেছিল। এখানে যেই কুর্তিগুলো 200 টাকা করে বিক্রি হচ্ছে, সেগুলো ওই করুণাময়ের ওখানে চাইছিল 700-800 টাকা। মানে কতটা বেশি টাকা চাইছিল। সোনাঝুরি হাটে এসে আমার দিশেহারা হয়ে যাওয়ার মতন অবস্থা। মানে চারিদিকে এত সুন্দর সুন্দর জিনিসপত্র থাকে, কোনটা ছেড়ে কোনটা দেখবো, কোনটা কিনতে গিয়ে কোনটা কিনবো মানে ভেবে উঠতে পারি না। ইচ্ছা করে পুরো হাটটাকে যদি তুলে নিয়ে চলে যেতে পারতাম। তারপরে এইখানে একটা শাড়ির দোকানে এই শাড়িগুলো দেখতে পাচ্ছিলাম। আমি কিন্তু শান্তিনিকেতনে আজকে দ্বিতীয় দিন, ফার্স্ট দিন এসে এই শাড়িগুলোর দাম করেছিলাম। প্রত্যেকটা দোকানে 2000, 2500, 2600, মানে 3000-এর নিচে কথাই বলছে না। তারপর এই দোকানে অনেক দামাদামি করে 2600 টাকার শাড়ি 1600 টাকায় কিনে নিয়েছি। মানে 1650-এ কিনেছিলাম এই শাড়িটা। দারুণ সুন্দর শাড়িটা। আর সরস্বতী পুজোতেও পরা হয়ে গেছে। আর আমি থাকবো, খাওয়া দাওয়া থাকবে না সেটা তো হতেই পারে না। তারপর ওখান থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে ক্রিপসি চিলি বেবিকর্ন খেয়ে তারপর আমাদের রুমের দিকে রওনা দিয়েছি। আর এই বেবিকর্নটা মারাত্মক খেতে ভালো ছিল কিন্তু।